তো फ्रेंड्स দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমরা আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে যে ইওনো এসবিআই নামক যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসে ডাউনলোড করে এই প্রসেসটি কমপ্লিট করতে পারো। তো চলো আমরা এসবিআই ইওনো যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে দিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে যদি কিছু পারমিশন চাই তোমরা এইভাবে অ্যালাউ করে দিয়ে নেবে। তো অ্যালাউ করে দিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচেই বাঁদিকে নিচেই যে ওপেন সেভিংস অ্যাকাউন্ট নামক যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। তো ভিডিও থাম্বনেল দেখেই কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোন টপিক নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছে, সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তোমরা বাড়িতে বসে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের হাতে থাকে স্মার্টফোনটা দিয়েই চাইলে কিন্তু সেখান থেকে ডাইরেক্টলি ওপেন করে সেটা কিন্তু সম্পূর্ণ রিয়েলে ইউজ করতে পারবে, সম্পূর্ণ জেনুইন। তো সেই ক্ষেত্রে ভিডিওটি তোমরা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকো তাহলে আমি গ্যারান্টি নিচ্ছি তোমাদের হাতে থাকে স্মার্টফোনটা দিয়েই এই প্রসেসগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। তো সেখান থেকে তোমরা ফ্রিতে পাসবুক, ফ্রিতে এটিএম, ফ্রিতে চেকবুক এ টু জেড কিন্তু তোমাদের পোস্ট অফিসের দ্বারা কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার। আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত টুপিওয়ালা। তো বরাবরের মতো আজকেও একটা নতুন অথবা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সোজাসুজি চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা ওখানেই কন্টিনিউ করব। কিন্তু তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো আমরা সরাসরি চলে যাই মোবাইলের হোম স্ক্রিনে। তো फ्रेंड्स দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমরা আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে যে ইওনো এসবিআই নামক যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসে ডাউনলোড করে এই প্রসেসটি কমপ্লিট করতে পারো। তো চলো আমরা এসবিআই ইওনো যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে দিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে যদি কিছু পারমিশন চাই তোমরা এইভাবে অ্যালাউ করে দিয়ে নেবে। তো অ্যালাউ করে দিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচেই বাঁদিকে নিচেই যে ওপেন সেভিংস অ্যাকাউন্ট নামক যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা আবারও ইন্টারফেস আমাদের সামনে কিন্তু পপ আপ মেসেজের মতো ওপেন হয়ে গেছে। তো উপরে যে এই যে অপশানটা আছে ওপেন সেভিংস অ্যাকাউন্ট, হ্যাঁ ইন্ডিয়ানস, তো এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো তারপর আমাদেরকে বলা হচ্ছে যে আমরা মানে বাড়িতে বসে করব নাকি মানে ব্রাঞ্চে গিয়ে ভিজিট করে করব। তো আমরা বাড়িতে বসেই করব, তো যার জন্য আমরা এই অপশানটাও এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি উপরের অপশানটা এইভাবে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলছে ওপেন এ ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ব্রাঞ্চ ভিজিট। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু আমাদের যে ফুল কেওয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো। তারপর কি করব, এই যে চেক বক্স আছে এখানে কিন্তু অবশ্যই কিন্তু এটাই টিক মার্ক না বসিয়ে আমাদেরকে কি করতে হবে, নিচেই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছ এই সাবমিট বাটনে আমরা এখান থেকে ডাইরেক্টলি ট্যাপ করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো তারপর আমরা কি করব, দেখতে পাচ্ছ যে উপরের যে অপশানটা অ্যাভেলেবেল আছে এই উপরের অপশানটা আমরা এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। উপরের অপশানটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও কেওয়াইসি ইনফরমেশান ডিটেলস দেওয়া আছে। উদাহরণস্বরূপ ফুল কেওয়াইসি অ্যাকাউন্ট ইউজিং ভিডিও কল, এটা করা যাবে। নো ব্রাঞ্চ ভিজিট, মানে তোমাদেরকে ভিজিটই করা লাগবে না, ব্রাঞ্চে যেতেই হবে না। এখান থেকে কিন্তু তোমরা রুপে ডেবিট কার্ড পেয়ে যাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা চেকবুক পেয়ে যাচ্ছ, এখান থেকে কিন্তু পাসবই পেয়ে যাচ্ছ, তোমাদের বাড়িতে চলে আসবে সেটা তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে। তো তারপর কি করব, তারপর দেখতে পাচ্ছ বাঁদিকে এখানে ছোট্ট একটা চেক বক্সের মতো জায়গা আছে, এই চেক বক্সে আমি ট্যাপ করে দিয়ে তারপর নেক্সট বাটনে আমি ট্যাপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ নিচে যে নেক্সট বাটনটা অ্যাভেলেবেল আছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে যদি কিছু পারমিশন চাই আমরা এইভাবে অ্যালাউ করে দিয়ে নেব। তো এখানে কি বলছে আমাদেরকে, এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর আমাদের ইমেল আইডি। তো সেই মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইলে আমরা ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি এভরিথিং এনি ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। তো চলো আমরা ফার্স্টে মোবাইল নাম্বার এবং সেকেন্ড স্টেপে আমাদের ইমেল আইডিটা আমরা এন্টার করে নেই।
তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু প্রথমে আমি আমাদের মোবাইল নাম্বারটা বসিয়েছি, তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডিটা আমি বসিয়ে দিয়েছি। তারপর ডান দিকে নিচে যে সাবমিট বলে বাটনটা দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনের উপরে আমি একবার এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যেই মোবাইল নাম্বারে আমি কিন্তু এখানে বসিয়েছি সেটাই কিন্তু অলরেডি একটা ওটিপি চলে এসেছে। আমি ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দেবো। ওকে, তো ওটিপিটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যেই ইমেলটা দিয়েছি সেই মেলেও কিন্তু একটা ওটিপি গেছে। তো আমি একটুখানি সেই মেলটা চেক করে নিই। তো দেখতে পাচ্ছ মেলের যে ইমেল আইডি সেটা কিন্তু নিচেই বসেছি, আর ফার্স্ট টাইম আমার ফোন নাম্বারে যে মেল মানে ওটিপিটা এসছে সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। বসানোর পর ডান দিকে দেখতে পাচ্ছ সাবমিট বলে বাটনটা আছে, সাবমিট বাটনের উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। এখানে ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে বলছে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে, সেই একই পাসওয়ার্ড পুনরায় এখানে রিএন্টার করতে। ওকে, তো আমি প্রথমেই আমার পাসওয়ার্ডটা বানিয়ে নিয়ে সেই একই পাসওয়ার্ড নিচেই আমি আবার রিএন্টার করব, মানে দ্বিতীয়বার বসাবো। তো চলো আমি আমার পাসওয়ার্ডটা বানিয়ে নিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছ নিচে এই যে অপশানটা আছে, এই অপশানটায় আমরা এখানে একবার ট্যাপ করে দেবো। ওকে, তো এখানে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কোশ্চেন আমি কিন্তু এখানে বসিয়ে দিই। তো আমি এখানে একটা কোশ্চেন বসিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ নিচে যে সিকিউরিটি অ্যান্সার, মানে যে কোশ্চেনটা আমাদেরকে মানে জিজ্ঞাসা করা হয়েছে সেই অ্যান্সারটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এক্সাম্পল আমি এখানে বসিয়ে দিচ্ছি এমডি দিয়ে দিলাম। এমডি দেওয়ার পর রাকিবুল দিয়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছ তারপর যে নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে আমি একবার ট্যাপ করে দেবো। তো দেখতে পাচ্ছ নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি এটা সেভের উপরে একবার ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে একবার এটা সেভের উপরে ক্লিক করে দিলাম। সেভের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে যে চেকবক্স আছে তোমরা দেখতে পাচ্ছ, এই চেকবক্সে আমি একবার ক্লিক করে দিচ্ছি। চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচে যে নেক্সট বাটন অলরেডি কিন্তু মেনশন করে দিয়েছে। তো এই নেক্সট বাটনে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো নেক্সট বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছ বাঁদিকে আই এগ্রি নামক একটা অপশন কিন্তু শো করছে। এই চেকবক্সে আমাদেরকে অবশ্যই কিন্তু টিকমার্ক দিয়ে দিতে হবে। তো অবশ্যই আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ উপর যে ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে এখানেই থাকবে ইংলিশ, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর কি করব, তারপর আমরা যে নিচে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছ এই নেক্সট বাটনে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো নেক্সট বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছ তারপর যে ডিটেলস দিতে বলছে আমাদেরকে, বলছে এখানে এন্টার আধার নাম্বার। ফার্স্ট টাইম বলছে এখানে এন্টার ইউর আধার নাম্বার, সেকেন্ড স্টেপে বলছে এন্টার ইউর ভিআইডি নাম্বার। তো আমরা কি করব, আমরা আমাদের আধার নাম্বারটা এখানে এন্টার করব। তার জন্য এই যে এন্টার ইউর আধার নাম্বার এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে আমরা আমাদের আধার নাম্বারটা এন্টার করে দিয়ে আবারও ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের আধার নাম্বারটা এখানে ফুলফিল করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, গেট ওটিপি নামক যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। তো গেট ওটিপি নামক অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ওটিপি হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ট ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ চলে এসছে 110-950। তো আমি এখানে বসে দিচ্ছি 110-950। ওকে, তো তারপর কি করব, তারপর দেখতে পাচ্ছ নিচে যে সাবমিট বলে বাটনটা আছে ডান দিকে, তো সাবমিটের উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। সাবমিটের উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে যাচ্ছে। তো আমরা একটুখানি ওয়েট করব। তো তারপর দেখতে পাচ্ছ ডান দিকে যে নেক্সট বাটনটা অলরেডি কিন্তু শো করে দিয়েছে। তো অলরেডি আমরা কিন্তু এই নেক্সট বাটনের উপর একবার ট্যাপ করে দিচ্ছি। তো নেক্সট বাটনের উপরে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো এখানে কি করতে হবে, এখানে আমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু ফুলফিল করতে হবে খুব ভালো করে। তো দেখতে পাচ্ছ উপরে পার্সোনাল ডিটেলস নামক একটা অপশন কিন্তু শো করছে। তো এখানে আমাদের পার্সোনাল ডিটেলস ফুলফিল করব। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে আমাদেরকে অ্যাড্রেসটা শো করছে। তারপর সেকেন্ড স্টেপে পিনকোডটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে শো করছে। তারপর কিন্তু আমাদের যে স্ট্রেট সেটাও কিন্তু এখানে শো করছে। তারপর নিচে দেখতে পাচ্ছ আমাদের যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টের উপরে আমাদের কিন্তু একবার ট্যাপ করতে হবে, এই ডিস্ট্রিক্টের উপরে যে সাব ডিস্ট্রিক্ট। ওকে, তো তারপর আমরা এই যে তীর নামক যে অপশনটা দেখতে পাচ্ছ এই অ্যারো বাটনে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা একটুখানি স্ক্রল করব, স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে সাব ডিস্ট্রিক্ট আমাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের যে সাব ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু ভিলেজ অ্যান্ড টাউন নামক অপশন কিন্তু এখানে শো করছে। তো ভিলেজ অ্যান্ড টাউনের ওপরে যে আমরা এই যে অ্যারো বাটনটা আছে এই অ্যারো বাটনে একবার ট্যাপ করবো। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের গ্রামের নামটা এখান থেকে কিন্তু চুজ করে নেবো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।